Hello and welcome to Effective Learning. Boost your knowledge in effective way. আজকের এই ভিডিওটি 6000 plus important question answer series এর একটি পার্ট. The written language of the content will be in English and explanation will be in Bengali. তাহলে চলো শুরু করা যাক. And one more thing, if you are a serious student, please keep notebook and pen with you. So let's start. So আজকের বিষয় জেনারেল সায়েন্স, যেটা ডে 1 and পার্ট 1.4. এটা 6000 প্লাস যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সিরিজটা স্টার্ট করেছি, যার মধ্যে বিষয়গুলো হিস্ট্রি আছে 1 নম্বরে, জিওগ্রাফি রয়েছে 2 নম্বরে, 3 নম্বরে আছে পলিটি, 4 নম্বরতে আছে এই জেনারেল সায়েন্স এবং 5 নম্বরতে আছে স্ট্যাটিক জিকে। ওকে, চলো শুরু করা যাক। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ রং? তো এখানে দেখতে পাচ্ছ প্রেশার ব্যারোমিটার ঠিকই আছে, টেম্পারেচার থার্মোমিটার, আর্থকুয়েক সিসমোগ্রাফ, বাট রিলেটিভ ডেন্সিটি ব্যারোমিটার, দিস ইজ দ্য রং ওয়ান। তো এই সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন একটু জেনে রাখতে হবে তোমাদেরকে। তো সবার প্রথমে দেখতে হবে যে রিলেটিভ ডেন্সিটি, এটা মেজার করা হয় হাইড্রোমিটার যন্ত্রের সাহায্যে। অ্যান্ড পাইরোমিটার এর সাহায্যে কি মেজার করা হয়? পাইরোমিটার ইউজড টু মেজার হায়ার টেম্পারেচার। সো পাইরোমিটার ইউজড টু মেজার হায়ার টেম্পারেচার। তো এখানে রিলেটিভ ডেন্সিটি সম্বন্ধে ডিসকাস করার আগে ডেন্সিটি জিনিসটা কি আগে তোমাদের জানতে হবে। তো ডেন্সিটি দ্যাট ইকুয়ালস টু মাস আপন ভলিউম, অ্যান্ড এটা ইন্ডিকেট করা হয় রো সাইন দিয়ে, দ্যাট ইজ রো ইকুয়ালস টু এম বাই ভি, এম ফর মাস অ্যান্ড ভি ফর ভলিউম। এসআই ইউনিট ডেন্সিটির ক্ষেত্রে কেজি পার মিটার কিউ, অ্যাকচুয়ালি কেজি ফর মাস অ্যান্ড মিটার কিউ ইজ ফর ভলিউম। ওকে, নাও রিলেটিভ density that equals to density of substance divided by density of water. তো ওয়াটারের রেসপেক্টে অ্যাকচুয়ালি আমরা এটা মেজার করি রিলেটিভ ডেন্সিটি। আচ্ছা, এর সম্বন্ধে অ্যাডিশনাল ইনফরমেশন দ্যাট ইজ ডেন্সিটি অফ ওয়াটার তোমাদেরকে জেনে রাখতে হবে, দ্যাট ইকুয়ালস টু 1000 কেজি পার মিটার কিউ। অ্যান্ড এই রিলেটিভ ডেন্সিটিটা ইউনিটলেস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে রিলেটিভ ডেন্সিটির কোনো ইউনিট নেই। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ফিজিক্যাল কোয়ান্টিটিজ হ্যাজ দ্য সেম ডাইমেনশন? তো এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার এ, দ্যাট ইজ ওয়ার্ক অ্যান্ড এনার্জি। তো এই ডাইমেনশন বের করার জন্য আমাদেরকে ডিডাক্ট করতে হবে। তো ওয়ার্ক, যেটাকে আমরা ক্যাপিটাল ডাব্লু দিয়ে ডিনোট করি, তাহলে ডাব্লু ইকালস টু আমরা জানি এফ ইন্টু ডি। এখানে এফ বলতে ফোর্স, ওকে, অ্যান্ড ডি হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডি ইজ ডিসপ্লেসমেন্ট, এফ ইজ ফোর্স। আবার এখানে যে এফ, এই এফ দ্যাট ইজ ফোর্স, দ্যাট ইকালস টু আমরা জানি এম ইন্টু এ, দ্যাট ইজ এম ফর, আচ্ছা এটা আমরা পাই নিউটনস সেকেন্ড ল। এখানে এম বলতে বোঝায় মাস অ্যান্ড এ ফর অ্যাক্সেলারেশন, তাহলে এফ ইকুয়ালস টু এম এ আমরা নিউটন সেকেন্ডস ল থেকে পাই। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি যে ডাব্লু ইকুয়ালস টু এম ইন্টু এ ইন্টু ডি, অ্যাজ বিকজ এফ ইকুয়ালস টু এম এ, সো উই ক্যান রাইট দ্যাট ডাব্লু ইকুয়ালস টু এম ইন্টু এ ইন্টু ডি। নাও এম দ্যাট ইজ মাস, এর ডাইমেনশন আমরা জানি ক্যাপিটাল এম, ওকে, অ্যান্ড অ্যাক্সেলারেশন, এটাকে যদি আমরা বুঝতে চাই, অ্যাক্সেলারেশন দ্যাট ইকালস টু ভি বাই টি, রাইট, ভি এবং ভি আমরা জানি ভি ইজ ভেলোসিটি, ভি ইজ ভেলোসিটি, সেটাকে আমরা লিখতে পারি এল বাই টি, দ্যাট ইজ লেন্থ বাই টাইম। সুতরাং আমরা এটাকে লিখতে পারি এল বাই টি ইন্টু টি, এই টিটাই এখান থেকে এসছে, তাহলে আমরা ইকুয়ালস টু লিখতে পারি এল বাই টি স্কোয়ার। তো এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে এল টি ইনভার্স 2। ওকে, তাহলে দূর পর্যন্ত ক্লিয়ার। আর এখানে ডি বলতে ডি এর ডাইমেনশন হয়ে যাবে এল, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট। তাহলে আমরা লিখতে পারি ডাব্লু ইকুয়ালস টু মাসের জন্য এম, অ্যাক্সেলারেশনের জন্য আমরা বার করলাম এল টি ইনভার্স 2, আর ডিসপ্লেসমেন্টের জন্য এল। ওকে, তাহলে
এটাকে যদি আমি কম্বাইন্ড করি তাহলে ml স্কোয়ার টি ইনভার্স 2, তাহলে এটা ফাইনাল ডাইমেনশন বেরিয়ে গেল আমার ওয়ার্কের জন্য। ওকে, এটা আমি জাস্ট কনসেপ্ট ক্লিয়ারের জন্য বলছি, এত ডিটেক্ট করার দরকার নেই, তোমরা ব্যাপারটা বুঝে নাও শুধু। আচ্ছা, এনার্জির ক্ষেত্রে আমাদের ডাইমেনশন বার করতে যাওয়ার আগে জানতে হবে যে এনার্জি জিনিসটা কি। দিস ইজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক। তাহলে আমরা কোনো একটা ফর্মুলা, যেমন ধরো সেটা থেকে ডিডাক্ট করব। আমি ধরছি যে আইনস্টাইনস মাস এনার্জি যে ইকুয়েশন, সেটা থেকে ডিডাক্ট করব। সেটা আমরা সবাই জানি, ফেমাস, E = mc²। তো E মানে এনার্জি এখানে। তাহলে মাস, তার ডাইমেনশন আমরা আগেই জানি, ক্যাপিটাল M, আর C এখানেতে C মানে হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তাহলে ভেলোসিটিটা আমরা আগেই জেনেছি, তার ডাইমেনশন L/T or LT ইনভার্স। ওকে, তাহলে আমরা এনার্জির জন্য ডাইমেনশন পেলাম E, দ্যাট ইকুয়ালস টু mLT ইনভার্স 1, যেটার স্কোয়ার হবে। অ্যাকচুয়ালি C স্কোয়ার আছে, তাহলে আমি এটাকে স্কোয়ারের মধ্যে রাখলাম। তাহলে ফাইনালি আমরা যে ডাইমেনশনটা পাচ্ছি সেটা হচ্ছে mL² T ইনভার্স 2, যেটা আমরা দেখতে পাচ্ছি ওয়ার্কের ডাইমেনশনের সঙ্গে সেম। সুতরাং আমরা বুঝলাম যে ওয়ার্ক এবং এনার্জি ডাইমেনশন সেম হয়। চলো, এটা পরের কোয়েশ্চেন এসছে ম্যাচ দ্য কলাম থেকে। তো এখান থেকে অ্যান্সারটা হয়ে যাবে। তার আগে দেখে নিই যে কি ম্যাচ করাতে পারি, তাহলে আমরা অ্যান্সারটা প্রপারলি দিতে পারবো। তো লুমিনাস ইন্টেন্সিটি, যার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, ভেরি পপুলার। আচ্ছা, অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স ইজ মোল, এটাও জানি সবাই আমরা, এবং টাইমের জন্য সেকেন্ড, অ্যান্ড টেম্পারেচার ইজ কেলভিন। সো অপশন নাম্বার A will be the correct answer, right? চলো পরের কোয়েশ্চেন। 1 astronomical unit is the average distance between, তো অ্যান্সার হয়ে যাবে B, that is Earth and the Sun। এদের মধ্যে যে ডিস্টেন্স সেটাই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বলা হয়ে থাকে। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেটাকে আমরা ইন শর্ট AU ক্যাপিটালে এরকমভাবেও লিখতে পারি, অথবা স্মল এতে AU লেখা যেতে পারে। তো এই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটা ইউনিট অফ লেন্থ, কারণ হচ্ছে ডিস্টেন্সের কথা বলছে এটা, তাহলে ইউনিট অফ লেন্থ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটটাকে বলতে পারি। সো ডিস্টেন্স ফ্রম আর্থ টু সান, এটা আমাদের জেনে রাখতে হবে যে অ্যাপ্রক্সিমেটলি 150 মিলিয়ন কিলোমিটার। So 150 million kilometer approximately is the distance between the earth and the sun. চলো পরের প্রশ্ন। Which of the following is not matched? ওকে, দেখা যাক। ডেসিবেল, এখানে যে ডেসিবেল ইউনিট অফ সাউন্ড, রাইট, দিস ইজ কারেক্ট। হর্স পাওয়ার, it is unit of power, yes. Nautical mile, unit of distance, but Celsius is not. Okay, so D is the correct answer. So Celsius, unit of heat, this is the wrong option. This doesn't match. So Celsius actually the unit of temperature. So unit of temperature is Celsius. And unit of heat হচ্ছে জুল। তো কনফিউজড হবে না, কেমন? এই যে হর্স পাওয়ার ইউনিট অফ এটা, আচ্ছা তার আগে নটিক্যাল মাইলটা বলে রাখি। নটিক্যাল মাইলটা ইউজড ইন বোথ এয়ার অ্যান্ড marine navigation. So used in both air and marine navigation, এই nautical mile ইউজ করা হয়। আর এই হর্স পাওয়ার সম্বন্ধে জেনে রাখতে হবে যে 1 হর্স পাওয়ার, যেটা ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, স্কেল টু কত ওয়াট, যেটা 746 ওয়াট। সো 746 ওয়াট। ওকে, থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই ছিল। আশা করি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। যদি ইনফরমেটিভ লেগে থাকে তোমরা শেয়ার করো,